মানার কিচেনে সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বহুবার ভালোবাসা। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি কচুরলতি রান্না করব। কচুরলতিটা ভালো করে ধুয়ে রেখেছি। কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আগেই। তার মধ্যে অল্প একটু লবণ দেব। লবণ দিয়ে একটু নেড়ে এবারে কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিটা ভাপানো হয়ে গেছে। এটা বেশি সেদ্ধ করলে হবে না, নাহলে রান্নার সময় গলে যাবে। এবারে গ্যাসটা অফ করে দেব। এবারে এটা ছেঁকে নেব। ছাঁকনিতে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবারে কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে চিংড়িগুলো ভেজে নেব। লবণ দেব, লবণ দিয়ে একটু ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বেশি লাল লাল করলে ভাল লাগবে না, কারণ লতিতে একটু দিয়ে ফোটাতে হবে তো। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দেব সর্ষের তেল, এবার দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবারে দেব কাঁচা লঙ্কা কুচি। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে লতিগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব। লতিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেব আদা বাটা। আদাটা একটু লতিটার সাথে কষিয়ে নেব, তাহলে আদার গ্যাসটা ছাড়বে না। আদাটা কষানো হয়ে গেছে, এবারে দেব জিরে, হলুদ আর লবণ। এবারে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। লতিটাতে এমনি সেদ্ধ করার আগে, জল মারার আগে তো সে নরম হয়ে গেছে, আর বেশি জল দেব না। শুকনো শুকনো প্রায় হয়ে গেছে, এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। এবারে সামান্য একটু কাগজি লেবুর রস দিয়ে দেবো। আমার কুচো চিংড়ি কচুরলতি কমপ্লিট। এবারে নামিয়ে নেব। তাড়াতাড়ি নামাতে গিয়ে এক পাশে হয়ে গেছে। বন্ধুরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। কুচো চিংড়ির কচুরলতি প্রথমবার বানালাম, জানি না কেমন হয়েছে। পরে আবার কেন। টাটা, ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভালো লাগে আমার ভিডিওটাই, রান্না কিভাবে বানালাম তোমরা হয়তো দেখেছো, দেখলে তোমরা ট্রাই করে দেখো। আমি প্রথমবার করলাম, জানি না কেমন হয়েছে। টাটা, পরে কথা হবে।